আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিক অনুপাতের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি ঢাকা বোর্ড 2023-এ আসছে। প্রথমে আমরা একটু খেয়াল করি, আমাদের উদ্দীপক দেওয়া আছে এবিসি একটা ত্রিভুজ যার বি কোণের মান 90 ডিগ্রি, বি কোণের মান 90 ডিগ্রি, এবিসি ত্রিভুজ, এবং বলা হচ্ছে tan a = 3/4, tan a = 3/4। এখন খ নম্বরের প্রশ্নে 1 নম্বর উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। তো আমাদের ক নম্বরের যে প্রশ্ন সেটা আমাদের আগের ভিডিওতে আমাদের দেওয়া আছে, এই ভিডিওতেও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমরা একটু খেয়াল করব কিভাবে আমরা একটু প্রমাণ করব। প্রথমে আমরা যেটা দেখব যে লেফট হ্যান্ড সাইড উঠাবো। এখন লেফট হ্যান্ড সাইড আমরা উঠাবো, ঠিক আছে, তার আগে আমাদের কিছু বিষয় আমাদের জানতে হবে। যেমন এখানে দেওয়া আছে tan a = 3/4, যেহেতু এটা ত্রিভুজ কেন্দ্রিক অঙ্ক, আমরা জানি যে tan আমরা জানি লম্ব বাই ভূমি হয়, tan লম্ব বাই ভূমি। সবচেয়ে বড় কথা, এখানে সাইন এবং কজ মনে রাখলে সবগুলো মনে রাখা সম্ভব। সেটা সাইন হয় লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এটাও মনে রাখার একটা বিশেষ টেকনিক আছে, আমরা বিভিন্ন ভাবে এটা মনে রাখি। যেমন সাগরে লবণ অনেক, আবার বলা হচ্ছে কবরে ভূত অনেক, এইগুলো আমরা জানি, কিন্তু আমরা আরো একটু সহজ করে বলবো। যেমন অলস, অলস। এখন এই যে সাইন ইজিকলটা আমরা এই দন্ত সকে সাইন হিসেবে ধরে নেব, তাহলে অলস যদি বলি লম্ব বাই অতিভুজ, আমরা এই দিক থেকে আসব, সাইন ইজিকল টু লম্ব বাই অতিভুজ। যদি বলি এখন অলস হয়ে গেল, অলস দিয়ে আমরা সাইন বের করলাম, ভালো কথা। এখন আমরা যদি বলি যে অভুক, অলস অভুক মানে অলসরা না খেয়ে থাকে। এখন এখান থেকে যদি বলি আমি কজ, এই যে কয়ের কজ, কজ যদি বলি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। মনে রাখার জন্য একদম সহজ মনে রাখা, আর কোনো কিছু এখানে ভুল হবে না। যে অলস আর অভুক, অলস মানে যারা না খেয়ে থাকে, মানে অলস ব্যক্তিরা না খেয়ে থাকে, অর্থাৎ অভুক, অলস অভুক। অলস এই দন্তস্বয় সাইন ধরে নেব, লতে লম্ব অতে অতিভুজ, তাহলে সাইন ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ। কজ ইজিক্যাল টু অভুক থেকে আসবে, অভুকের ভূ হচ্ছে ভূমি, অ হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, অভুক আর অলস। এখন এই সাইন আর কস জানলে তো আমরা সবই জানি, যেহেতু ট্যান আছে, ভালো কথা। এখন এইখানে আমাদের কোসেক বের করতে বলা হবে, কট বের করতে বলা হবে, সেক যদি বলে, শুধুমাত্র সাইন আর কজ আমাদের মনে রাখতে হবে। এই জন্য সাইন আর কজ যদি আমরা মনে রাখতে পারি, এবং এই মনে রাখার সহজ টেকনিক হচ্ছে এটা, ওই সাগরে লবণ অনেক, অনেক লবণ সাগরে, যদি এইভাবে উল্টা পাল্টা হয়ে যায় তাহলে এটা ভুল যায়, কারণ আমরা ওইভাবেও শিখে থাকি। তো আমার কাছে যেটা মনে হয়েছে এটা সহজ একটা বিষয় মনে রাখার জন্য। অলস অভুক, এখানে কোনোটা আগে পরে হওয়ার সুযোগ নেই। যে অলস, এটা উল্টা পাল্টা বানান দিয়ে বললে অলস হবে না। তাহলে এইটা আমরা জানলাম যে সাইন ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ, কজ ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ। এই দুটো জানলে আমাদের সব জানা শেষ। এখন আমরা একটু খেয়াল করব, অতিভুজটা আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে দেওয়া নাই, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে যেহেতু বলাই হচ্ছে সমকোণী বি ইজিক্যাল টু 90 ডিগ্রি, লম্ব আর ভূমি আমাদের আছে, অতিভুজের মানটা আমরা বের করব, কারণ এইগুলো করতে যে লম্ব, ভূমি আর অতিভুজ এই তিনটা প্রয়োজন, লম্ব, ভূমি আর অতিভুজ এই তিনটা প্রয়োজন। তো যেহেতু অঙ্কে আমাদের লম্ব আর ভূমি আছে, কেন আছে? tan = 3/4। আমরা জানি tan = 3/4, tan মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্বের পরিমাণ দেওয়া আছে 3, ভূমি আছে 4, অতিভুজ নাই। এখন অতিভুজটা আমরা একটু বের করে নেব। যেমন অতিভুজ আমরা জানি অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা আমরা জানি। এখন যদি বলি শুধু অতিভুজ কত, ভূমি স্কয়ার ইজিক্যাল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন ভূমি আবার কত? ভূমি হচ্ছে 4 স্কয়ার, লম্ব কত? 3 স্কয়ার। তাহলে আমরা এখন এটা বলতে পারি কিনা 16 + 9। এবার আমরা এটা লিখতে পারি কিনা 25, 25 যদি হয় আমরা 5 লিখতে পারি। তাহলে অতিভুজ ইজিক্যাল টু কত? অতিভুজ ইজিক্যাল টু 5 আমরা লিখে নিলাম। এখন এখানে যা থাকুক না কেন আমরা এটা বের করতে পারবো। তাহলে অতিভুজ যেহেতু আমার 5 বের করা হলো,
এখন আমি এই অংশটা একটু ক্লিয়ার করি। যেহেতু লম্ব, ভূমি, অতিভুজ আমাদের বের আছে, এখন এখানে সেক বা কট দিক, কজ বা সাইন দিক, এভরিথিং যেটা দিক না কেন, যেহেতু এটা আগের বোর্ডের আসছে, তো এবারও যে সেম আসবে তার কোনো ঠিক নাই। তো অঙ্কে আমি বারবার বলি, শিখবো একটা অঙ্ক, করব 10টা অঙ্ক, কিন্তু 10টা শিখে যদি একটা না পারি, ওকে, ওটা আসলে আমাদের, তাহলে ওটা আমাদের উন্নতি আসবে না, ওটা আমাদের ডেভেলপ হলো না। তাহলে আমি শিখবো একটা, করব 10টা। এখন আমার সাইন কজ ভূমি আমার বের করা শেষ, অর্থাৎ মানে লম্ব, ভূমি, অতিভুজ বের করা শেষ। আমরা সাইন আর কজের মানও জানি, যে এবার এখন যেটা থাকুক না কেন এখানে এখানে চেঞ্জ করে দিতে পারে। ওকে, এখানে বলা হচ্ছে যদি সাহায্যে এটা না দিয়ে আরেকটা দিতে পারে, তো আমরা বের করব, কোনো সমস্যা না। এখন আমরা একটু আছি লেফট হ্যান্ড সাইড আসি, কোসেক এ প্লাস কট এ এর আমার হোল স্কয়ার। এখন আমরা জানি কোসেক মানে কি, কোসেক মানে 1/sin। ওকে, সাইন লিখে দেবো 1/sin, প্লাস কট ইজ ইকুয়াল টু কি 1/tan। ওকে, বসায় দেব। এখন আমি এখানে কি মান বের করব, 1/sin, কোসেক ইজ ইকুয়াল টু 1/sin। এখন সাইন আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক ইজ ইকুয়াল টু 1/sin মানে কি, 1/sin মানে অতিভুজ বাই লম্ব। ওকে, অতিভুজ বাই লম্ব। আর এখানে 1/tan, tan ইজ ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি, 1/tan মানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ওকে, এখন আমরা একটু মান বসাবো। এই অতিভুজ বাই লম্ব কত, অতিভুজ, অতিভুজের মান কত 5, লম্ব কত, লম্ব হচ্ছে 3। এটা যদি আমি করি, ভূমি কত, ভূমি হচ্ছে 4, লম্ব কত 3। আমরা যদি ক্যালকুলেশন করি কত, 3 যদি করি 5 আর 4 9, 9 আর এইখানে হচ্ছে 3, তাহলে কাটাকাটি করা যায় 3 3। এখন 3 3 9, আমি পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইডে আমাদের মানটা হচ্ছে 9। আমি এখন রাইট হ্যান্ড সাইডে বসাবো। রাইট হ্যান্ড সাইডে যদি আমি বসাই 1 প্লাস কজ এ, 1 মাইনাস কজ এ। এখন আমি কজের মান কত আমরা জানি, কজ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি কত, ভূমি বাই অতিভুজ, ভূমি, ভূমি হচ্ছে 5, কত ভূমি, হ্যাঁ ভূমি বাই 5 আর হচ্ছে অতিভুজ হচ্ছে 5 মানে 4/5, সরি 4/5। এখন এইখানে আমার কত 1, আর কজ হচ্ছে, কজ আবারও কত, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। এখন এটা আবারও আমরা চাই যোগ বিয়োগ করব বা ক্যালকুলেশন, যেমন এখানে 5 যোগ 5 5 5 4 9, আর নিচে আবার একইভাবে আমরা করব 5 মাইনাস 4। এখন আমি যদি বলি 9 5 গুণ 5 1, কাটাকাটি করা গেল 9। তার মানে আমার লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে কত 9, রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে 9। তাহলে আমি অবশ্যই এখান থেকে বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলেছে, আমরা অবশ্যই একটু প্রমাণ করে দেব। তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি আমাদের শেয়ার করে দাও বেশি বেশি, এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, তাহলে এই ধরনের যাবতীয় যে অঙ্কগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য বেস্ট অফ লাক।